আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক। ইংরেজি বাক্যের ধরন আসলে কেমন হওয়া উচিত? আসলে বিষয় হলো যে দেখুন, মুখস্থ করে করে কিছু বাক্য হয়তো আপনি মুখস্থ করেছেন, কিন্তু মুখস্থ করে আসলে ইংরেজিতে কথা বলা যায় না, আমরা জানি। তো মুখস্থ না করে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটু টেকনিক শিখতে হবে। সংক্ষেপে কিছু টেকনিক শিখুন। প্রথমত বাংলা বাক্যের ধরন বুঝবেন। বাংলা বাক্যের ধরন বুঝে এটাও বুঝতে হবে যে এই বাংলা বাক্যের ইংরেজি করতে গেলে কোন ধরনের ইংরেজির ধরন ব্যবহার করতে হবে, সেই ধরনটা আমরা আজকে শিখব। ধরন নিয়ে কিন্তু অনেক কথাই বললাম, তো যাই হোক, এখন মূল কথা বলা যাক। তাহলে আপনি প্রথমে বলছেন যে আমি লিখি, তখনই আপনি বলছেন আই রাইট। বাংলা বাক্যটা হচ্ছে আমি লিখি, আই রাইট। যখন বলছেন আমি লিখেছিলাম, তখন আপনি করতেছেন আই রোট। আই রোট পাঁচটা চলে গেল, তাই না? আচ্ছা, এখন আপনি বলছেন যে আমি লিখছি, তার মানে এখন কাজটা করছেন, তখনই আপনি বলছেন আই অ্যাম রাইটিং। কিন্তু যখনই বলছেন আমি লিখেছি, দেখুন একটু আগে বললাম আমি লিখছি, ওইটা একটা ব্যাপার, আর এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আমি লিখেছি, তার মানে আমার কাজটা হয়ে গেছে। তাহলে বলবেন আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন। আর যখনই বলবেন যে আমি 2 ঘন্টা ধরে লিখছি, সময় যোগ করেছেন, তখনই বলছেন আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স। সো ডিয়ার লার্নার্স, যে বাক্যগুলো ইতিমধ্যে শেয়ার করেছি, এই কয়েকটি বাক্যের মধ্য থেকে আমি একটি বাক্যকে রিপিট করছি। সেটা হচ্ছে আমি লিখেছিলাম। এই বাক্যটার ইংরেজি আমি বলেছিলাম যে আপনারা বলবেন আই রোট। আবার আমি লিখেছিলাম, এই বাক্যটির ইংরেজি যদি আপনারা বলেন আই হ্যাড রিটেন, সেটাও সঠিক। তো এখন কনফিউশন সৃষ্টি হতে পারে আপনার মনে যে আমি লিখেছিলাম আই রোট, এটাও হয়, আই হ্যাড রিটেন, এটাও হয়। তো আসলে আমার কোনটা ব্যবহার করা উচিত যখন আমি এ ধরনের বাক্যের মুখোমুখি হব? তো এই প্রশ্নের উত্তর হলো, এভাবেই আমি বলবো যে সহজ যেটা সেটাই করবেন। তার মানে আমি লিখেছিলাম, এই বাক্যটি তারা বোঝাচ্ছে যে অতীতে কোনো কাজ করেছিলেন, আর যে কারণেই আপনারা এটা সহজেই পাস্ট ইনডেফিনাইট টেন্সে ইউজ করবেন, বলবেন আই রোট। তার কারণ যখন আপনি আই হ্যাড রিটেন ইউজ করতে চাবেন, তখন আপনাকে অতিরিক্তভাবে হ্যাড ইউজ করতে হচ্ছে। আবার রাইট রোট রিটেন, তার মানে কি ওই ভার্বটির 3 নম্বর ফর্ম আবার মনে করে এটাকে ব্যবহার করতে হবে। তো এটা একটা ঝামেলাপূর্ণ কাজ, সো স্কিপ দ্যাট। এটাকে বাদ দিয়ে বরং আপনারা সহজেই করবেন আই রোট, আমি লিখেছিলাম। ওকে, তো এখন যদি আপনি বলতে চান আমি লিখছিলাম, আমি লিখছিলাম মানে কি আপনার কাজটি চলছিল, অতীত চলমান, আর এই কারণে আপনারা বলবেন আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। তবে যদি এমন বাক্যের সম্মুখীন আপনারা হয়ে থাকেন যে আমি লিখছিলাম 10 মিনিট ধরে, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করলেন যে আমি লিখছিলাম, তার মানে আপনার কাজটা চলছিল, আবার কতটুকু সময় ধরে চলছিল সেটিও কিন্তু বাক্যে উল্লেখ আছে, 10 মিনিট ধরে। তো আপনি বলছেন আমি 10 মিনিট ধরে লিখছিলাম, এই বাক্যের প্যাটার্ন ইউজ করবেন আই হ্যাড বিন রাইটিং ফর 10 মিনিটস, আই হ্যাড বিন রাইটিং ফর 10 মিনিটস। এখানে উল্লেখ্য একটা বিষয়, সেটি হলো যে এই যে সময়টা উল্লেখ করা থাকে যে 10 মিনিট, 10 দিন ইত্যাদি, তো এই সময়টি যদি নির্দিষ্ট করে বোঝায়, তাহলে কিন্তু ওই সময়ের পূর্বে ফর ব্যবহার না করে আপনারা সিন্স ব্যবহার করবেন, SINCE। সময় নির্দিষ্ট হলে সিন্স, আর সময় অনির্দিষ্ট হলে ফর ইউজ করতে হবে। মাইন্ড ইট প্লিজ, ডোন্ট ফরগেট। এনিওয়ে, তো এইবারে যদি আপনি বলতে চান এমন বাক্য যে আমি লিখব, তাহলে আপনাকে কি বলতে হবে? আই উইল রাইট। আমার এই বাক্যগুলো শুনে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে অ্যাকর্ডিং টু টেন্স আমি এই বাক্যগুলো বলছি, তবে টেন্সের বাইরেও একটু পরেই চলে যাব। অর্থাৎ বাংলা বাক্যের ধরন কেমন হবে আর সেই অনুযায়ী ইংরেজি বাক্যটি কেমন হওয়া উচিত, সেই ধারণাই কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন। সো স্কিপ করবেন না। এটাকে অনেকে সহজ মনে হতে পারে, বাট এটা কিন্তু আসলে ভালো একটা টেকনিক, যে একটা বাংলা বাক্য ধরে বুঝে তারপরে কোন ধরনের ইংরেজি স্ট্রাকচার আমি ইউজ করব, সেটা আপনি সহজে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আপনি যদি বলেন যে আমি লিখব, তাহলে আপনাকে বলতে হবে আই উইল রাইট, আই উইল রাইট। ওকে, ফাইন। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি লিখতে থাকবো, তার মানে কি আমি লিখতে থাকবো, এই বাংলাটা দ্বারা বোঝাচ্ছে আপনার কাজটা কিন্তু চলতে থাকবে, আপনার কাজটা চলতে থাকবে। আর চলতে থাকবে যখন, তার মানে কি ভবিষ্যতে চলতে থাকবে, ব্যাপারটা এই। আচ্ছা, তাহলে আপনাদেরকে বলতে হবে আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং, আই উইল বি রাইটিং। ওকে, ফাইন। এখন যদি আপনি বলতে চান যে আমি 10 মিনিট ধরে লিখতে থাকব, তার মানে কি আপনি যে কাজটা করবেন সেটা কতক্ষণ করবেন, কতক্ষণ চলবে, সেটা আপনি বলে দিয়েছেন যে আমি 10 মিনিট ধরে লিখতে থাকব। তখন কিন্তু আপনাকে প্যাটার্ন ইউজ করতে হবে আই উইল হ্যাভ বিন রাইটিং ফর 10 মিনিটস, আই উইল হ্যাভ বিন রাইটিং ফর 10 মিনিটস।
আবার এখন যদি আমি এই প্যাটার্নটাতে ফিরে আসি, যে এই যে ভিডিওটি দেখছেন, এই দেখাটা এখন আপনার চলছে। তো ধরুন এই ভিডিওটি আপনি 10 মিনিট ধরেই দেখছেন। তো আপনি বললেন যে আমি 10 মিনিট ধরে ভিডিওটি দেখছি, তাহলে প্যাটার্নটা কি হবে? তাহলে এই প্যাটার্নটির উত্তর দেওয়ার আগে আমি সহজে বলে দিই, আমি 10 মিনিট ধরে লিখছি, এই বাক্যটির ইংরেজি বলবেন আই হ্যাভ বিন রাইটিং ফর 10 মিনিটস। আই হ্যাভ বিন রাইটিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে লিখছি। আর এই বাক্যটা যদি এমন হয়, তাহলে আমি 10 মিনিট ধরে এই ভিডিওটি দেখছি, এর ইংরেজি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। I have been watching this video for 10 minutes. I have been watching this video for 10 minutes. তার মানে এই যে বাংলা বাক্যগুলো আপনারা পেলেন, প্রথম বাংলা বাক্যটাতে আমি বলেছিলাম যে আমি লিখি, আই রাইট। এর দ্বারা কি বোঝাচ্ছে? এই আয়ের পরে যে ভার্বটা দিয়েছেন, এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আই রাইট। তো আমি লিখি না বলে যদি বলি আমি শিখি, তাহলে আই লার্ন, আমি দেখি, আই সি, আমি যাই, আই গো। এইভাবে কিন্তু অনেক অনেক বাক্য আপনারা তৈরি করতে পারবেন এই প্যাটার্নে। এখন যখনই আপনি দেখছেন যে আমি লিখছি, আই অ্যাম রাইটিং হলো। আমি যদি লিখছি না বলে আমি যদি বলি যে আমি খাচ্ছি, তাহলে বলবেন আই অ্যাম ইটিং, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি শিখছি, আই অ্যাম লার্নিং। ইয়াস, এই প্যাটার্ন, অর্থাৎ বাংলা বাক্যের ধরন যেমন হবে, ইংরেজি বাক্যের ধরন কিন্তু ওইভাবে আপনাকে বুঝে ব্যবহার করতে হবে। এবার যদি আপনি যেমনটি বলেছেন যে আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, তাহলে আপনি যদি বলেন যে এখন আমি খেয়েছি, তাহলে বলবেন আই হ্যাভ ইটেন। তার মানে কি, এখানে হ্যাভের পরে বা হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবেন। আমি দেখেছি, আই হ্যাভ সিন, আমি করেছি, আমি কাজটা করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এইভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। এখন যদি আপনি এরকম বলেন আমি লিখতে পারি, তার মানে এই বাক্য দ্বারা আপনার একটা অ্যাবিলিটি প্রকাশ পাচ্ছে যে আপনি কাজটা করতে পারেন, আপনার সেই অ্যাবিলিটি আছে। তাহলে আমি লিখতে পারি, আই ক্যান রাইট। ঠিক একইভাবে আপনি যদি বলেন আমি যেতে পারি, আই ক্যান গো, আমি পড়তে পারি, আই ক্যান রিড, আমি শিখতে পারি, আই ক্যান লার্ন, আমি বলতে পারি, আই ক্যান সে, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। এই যে ধরনটা, এই বাংলা অনুযায়ী ইংরেজি ধরনটা প্লিজ একটু খেয়াল রাখেন, কিন্তু এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা আমি আজকের ক্লাসে আপনার সাথে শেয়ার করছি। ওকে, এবার যদি আপনি বলেন আমি লিখতে পারতাম, তার মানে আপনি যে পারতেন, আপনার সেই অ্যাবিলিটিটা আপনি পাস্টে প্রকাশ করেছেন, অতীতে প্রকাশ করেছেন, যে আমি লিখতে পারতাম, মানে আগে আপনি লিখতে পারতেন, ব্যাপারটাই। তার মানে এখানে ক্যানের পাস্ট কুড ইউজ করতে হবে। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি আসতে পারতাম, আই কুড কাম। আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। ইয়াস, খুবই সহজ। এখন যদি আপনি ঠিক এইভাবে বলেন যে আমাকে কাজটি করতেই হবে, এটা দুই রকম ধরন, অনেকে কনফিউজড হয়ে যান। একটা বললেন যে আমাকে কাজটি করতে হবে, যদি এভাবে বলেন যে আমাকে কাজটি করতে হবে, তাহলে আপনি বলছেন যে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তার মানে বাধ্যগতভাবে কোনো কিছু করতেই হবে এমন কোনো সেন্স বোঝালে সেখানে আমরা হ্যাভ টু ইউজ করছি, তাই না, বা হ্যাজ টু ইউজ করছি পার্সন অনুযায়ী। তো আপনি বলেন যে আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। কিন্তু যখন আপনি বলছেন আমাকে কাজটি করতেই হবে, অর্থাৎ এই বাক্যর দ্বারা বোঝাচ্ছে আমাকে অবশ্যই কাজটি করতেই হবে, তখন আপনি বলছেন আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। মাস্ট হ্যাভ, আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে অবশ্যই কাজটি করতে হবে। এরকম ধরন কখনো কখনো আপনার সামনে চলে আসতে পারে, ঠিক আছে। কিন্তু যদি সিম্পলি আপনি এভাবে বলেন আমি অবশ্যই কাজটি করব, আমি অবশ্যই কাজটি করব, তো এখানে আমি অবশ্যই কাজটি করব এই বাক্যে এই যে করব বলেছেন, ঠিক আছে, এটা দ্বারা ফিউচারকে ইন্ডিকেট করছে, সেটা আমরা কিন্তু বুঝতেই পারছি। বাট কি করতে হবে, এইখানে কিন্তু অবশ্যই যে শব্দটি এসেছে এর জন্য আপনাকে মাস্ট ইউজ করতে হবে, কারণ আমরা জানি বাংলা বাক্যে অবশ্যই শব্দটি পেলে মাস্ট অবশ্যই ব্যবহার করতে হয়, ব্যাপারটা এরকম। তাহলে আপনি কি বলবেন যে আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। এটা কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করলেও এখানে শ্যাল অথবা উইল ইউজ করবেন না, ঠিক আছে। এখন আপনি যদি বলেন এইভাবে বললে হয় না, একটু ভিন্নভাবে, যে আমি অবশ্যই কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক শিওরলি, আই উইল ডু দ্য ওয়ার্ক শিওরলি, মানে কি নিশ্চিতভাবেই করব, অবশ্যই করবো, এরকম। দ্যাটস ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট ব্যাপার, ওকে।
তো মূলত এইভাবেই কিন্তু আপনাদেরকে বাক্যগুলো শেয়ার করতে হবে। তো আশা করি বেশ কিছু বাক্যের ধরন কিন্তু আপনি ইতোমধ্যে আমার কাছ থেকে পেয়ে গেলেন। তো এই ধরনের বাক্যগুলো একটু বুঝে ঠিক ওইভাবে, যেমন আমি শিখেছি আমি লিখি, তো আপনি লিখি না বলে আপনি একটা নতুন বাক্য বানান যে আমি শিখি, এবারে ইংরেজি করেন আই লার্ন। যেমন আমি আপনাদেরকে শিখিয়েছি যে আমি 2 ঘন্টা ধরে লিখছি, আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স। ঠিক একই ধরন ঠিক রেখে আপনি নতুন একটা বাক্য তৈরি করেন, আমি 2 ঘন্টা ধরে শিখছি। তাহলে কি বলবেন? আই হ্যাভ বিন লার্নিং ফর 2 আওয়ার্স। তার মানে একটা বাক্য বুঝে নিয়ে ওই ধরনের আরও কিছু বাংলা বাক্য তৈরি করে আপনারা ইংরেজি করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমি ক্লাস শেষে আপনাদের জন্য একটা কুইজ রেখে যাচ্ছি বা ছোট্ট একটা বাক্য দেখি, আপনারা পুরো ক্লাসটা যদি বুঝে থাকেন তাহলে এই বাক্যের ইংরেজিটা নিশ্চয়ই আপনারা পারবেন। আপনাদের জন্য এটা হোমওয়ার্ক হিসেবে ধরে নিতে পারেন, যেটা আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টে লিখবেন। আর সে বাক্যটি হলো, আমি অবশ্যই ইংরেজি শিখব। আমি অবশ্যই ইংরেজি শিখব। এই প্যাটার্নটা কিন্তু আজকের ক্লাসের মধ্যে আছে। দেখি কে কে পারেন। আমি অবশ্যই ইংরেজি শিখব। ইংরেজি কি? প্লিজ ড্রপ ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। অবশ্যই লেখার চেষ্টা করুন। অ্যান্ড দ্য গুড নিউজ ফর অল অফ ইউ, আপনাদের জন্য সবার জন্য শুভ সংবাদ এটাই যে ইংরেজি নিয়ে যারা চিন্তিত আছেন তাদের জন্য এই যে কাঙ্ক্ষিত এই বইটির কথা আমি বলতেছিলাম, আপনারা অনেকেই জানেন আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের বই। যারা বাসায় বসে নিজে নিজে খুব সহজে ইংরেজি ফুল কোর্স করে নিতে চান, ইংলিশ স্পিকিং শিখতে চান, অনর্গল ইংরেজিতে কথা বলা শিখতে চান, তাদের জন্য আমার এই বইয়ের একটি কপি যথেষ্ট। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অসংখ্য ব্যক্তিরা সফল হয়েছে। আপনারা এই বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর বইটি সংগ্রহের পর যখন প্র্যাকটিস করবেন, কেউ কেউ প্রশ্ন করেন স্যার কোন জায়গা থেকে শুরু করব, আমি বলবো লেসন 1 থেকে শুরু করুন। 1 2 3 4 5 6 7 8 সাজানো আছে, তো লেসন 1 থেকে শুরু করবেন। কেউ কেউ বলেন স্যার কোনটার পরে কোনটা বলবো, আমি বলবো সাজানো আছে ওইভাবেই করেন। এইভাবে 2 থেকে 3 মাস ঠিক মতো প্র্যাকটিস করলে আপনার ফুল স্পোকেন ইংলিশ কোর্স করা হয়ে যাবে। শুধু আপনি না, আপনার বাসায় যে কোনো ব্যক্তি হতে পারে, আপনার পরিবারের কোনো সদস্য যাদের ইংরেজি শেখা দরকার, স্পিকিং শেখা দরকার, এই বইতে বাংলায় সব কিছু দেওয়া আছে খুব সহজ করে। ইভেন অনেকে বলে স্যার আমি মাদ্রাসায় পড়ি, তার মানে বোঝাতে চাই যে আমি মাদ্রাসায় পড়ি, ইংরেজিতে অনেক দুর্বল, ইংরেজির বিষয়ের উপর আমাদের একটু গুরুত্ব দেওয়া হয় কম, তারাও শিখেছে আলহামদুলিল্লাহ। তার মানে কি, খুব দুর্বল হইলেও আপনি খুব সহজে ইনশাআল্লাহ এই বইটি প্র্যাকটিস করে ইংরেজি শিখতে পারবেন। তার প্রমাণ কিন্তু আমাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিও ক্লাস দেখলে কমেন্টে আপনারা বুঝতে পারবেন। তো যাদের প্রয়োজন তারা কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আর আপনারা জানেন যে পার্সোনালি আমি তো কোর্স করাই ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীব্যাপী অনেক দেশেই পার্সোনালি কোর্স করা, অর্থাৎ আমি আপনাকে ব্যক্তিগতভাবে 3 মাস প্রশিক্ষণ দেব, 3 মাস ট্রেনিং দেব, ক্লাস নিব। আশা করছি অনেক ভালো কিছু হবে। ইতিমধ্যে অসংখ্য ব্যক্তিরা সফল হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও পারবেন। সো যারা অনলাইনে স্পেশাল কোর্স করতে চান ব্যক্তিগতভাবে আমার সাথে এবং আমাদের এই বইয়ের কপিটি নিতে চাচ্ছেন, তারা অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর বই প্র্যাকটিস করতে করতে কোথাও সমস্যা হলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ওখানে টেক্সট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। ডোন্ট ওয়ারি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সো আজই নক করুন, আপনার ইংরেজি শেখার অভিযান শুরু করুন। ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। দ্যাটস অল ফর টুডে। কথা হবে নতুন করে ক্লাসে। আনটিল দেন, আল্লাহ হাফিজ।